হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন দর্শক? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নিয়ে আসলাম হচ্ছে একটা নতুন রেসিপি। সেটা হচ্ছে বুটের হালুয়া। তো বানানোর জন্য ১ম এ তো একটা কড়াইতে ঘি দিয়ে দিলাম। ওর মধ্যে কিছু সাদা এলাচ আর ২-৩ টা লং দিয়ে একটু ভালো করে একটু ভেজে নিব কিছুক্ষণ ১ মিনিটের মতো, যাতে স্মেলটা একটু বের হয়ে আসে। তারপর আ বুটটা দেশি দেশি বুটের ডাল নিছিলাম। সেটা সারারাত ভিজিয়ে রেখে দুধ দিয়ে গরুর দুধটা জাল দিয়ে নিয়ে সেটার সাথে আবার বুটের ডাল সিদ্ধ করে নিছি। এটা ভিডিও করতে আসলে ভুলে গেছি। মনে ছিল না। যাই হোক, কাঁচা দুধ দিয়ে না, জাল দেওয়া দুধ দিয়ে আপনি বুটের ডালটা একটু সিদ্ধ করে নিলে ভালো হয়। এর মধ্যে আমার ঘিটাও গরম হয়ে গেছে। আর হচ্ছে তারপরে ওই ডালগুলা সুন্দর করে সিদ্ধ হওয়ার পরে একটু ঠান্ডা করে আমি ব্লেন্ডার করে নিছি। এই যে দেখেন, একদম শুকনা করে ব্লেন্ডার, বাটা তো সম্ভব না। এই কারণে ব্লেন্ডার করে নিলাম। নিয়ে এখন এই ঘিয়ের মধ্যে দিয়ে ১ থেকে ১.৫ মিনিট ২ মিনিটের মতো শুধু এটা ভাজবো, যাতে বুটের একটা যে গন্ধ থাকে সেটা না চ চলে যায়। আর ঘিটা হচ্ছে আমি ১ম এ আ ১/২ কাপ ঘি দিছি। একটু বেশিই দিছি। আমার আসলে হালুয়ার সময় একটু ঘিটা বেশিই লাগে আসলে। তারপর কিছুক্ষণ ১ থেকে ১.৫ মিনিট নাড়াচাড়া করলাম। ভালো করে নাড়াচাড়া করতে হবে। একটুও থামা যাবে না। এতে হচ্ছে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, এবং একবার পোড়া লেগে গেলে তখন স্মেলটার কারণে আর হালুয়াটা খেতে ভালো লাগে না। এজন্য অনর্গল নাড়তেই থাকতে হবে। নাড়া প্রায় হাত ব্যথা হয়ে যায়, অনেক টাইম লাগে। তারপর এখন একটা সুস্বাদু জিনিস খেতে গেলে তো কষ্ট সহ্য করতেই হবে। এখন কিছুক্ষণ নাড়তেছি, থামা যাবে না। আপনারা হচ্ছে অ্যাঙ্কর দিয়েও অ্যাঙ্কর ডাল যেটা, সেটা দিয়েও হালুয়াটা হয়, ভালোই হয়, খারাপ হয় না। দেশি ডাল হলে আর বেশি ভালো হয়। খেতেও স্বাদ লাগে এবং স্মেলটাও ভালো আসে। ২ মিনিট ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি এর মধ্যে এখন দিয়ে দিব হচ্ছে দুধ, পাউডারের দুধ। পাউডারের দুধ হচ্ছে দিব প্রায় ১.৫ কাপ পরিমাণ পাউডারের দুধ দিব। এতে হালুয়াটা খেতে ভালো হবে আরকি। পাউডারের দুধ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। বেশ কিছুক্ষণ, যাতে দুধটা একদম মিশে যায় ডালগুলোর সাথে। পানি একটু কম আছে, কারণ চিনি দিলে পানি আবার হচ্ছে বের হয়ে যাবে। তখন আবার এটা আবার সময় লাগবে অনেক। তো দুধ দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখন যেহেতু দুধটা প্রায় মিশা হয়ে গেছে, এখন হচ্ছে দিব চিনি। আস্তে আস্তে দিব, একবারে না দিয়ে ২-৩ বারে আমি চিনি দিই, যাতে পরিমাণটা বোঝা যায়। আমি এখানে হচ্ছে লাল চিনি ব্যবহার করছি। সাদা চিনি দিই নাই। লাল চিনি দিছি। লাল চিনি দিছি প্রায় উম ২ 1/4 কাপ পরিমাণ, ২ কাপ দিছি। দিয়ে এখন আবার ভালো করে নাড়তে হবে, এবং যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে, চিনি গললে আবার পানি বের হয়ে যাবে। এই চিনিটা গলার পরে আবার একটু টেস্ট করে দেখতে হবে যে আসলে মিষ্টিটা কি পরিমাণ হয়েছে। জানি এটা হবে না, আরও চিনি লাগবে। তাই এটা গলার পরে আবার একটু চিনি আবার দিতে হবে কিছুক্ষণ পরে। তো এটা অনবরত নাড়তেই হবে। এটা মানে নাড়াছাড়া রাখলে কয়েক সেকেন্ডের মধ্যেই নিচে পোড়া লেগে যাবে। এ কারণে যতক্ষণ হালুয়া না হচ্ছে ততক্ষণ এটা নাড়তেই হবে।
এখন আবার আবার হচ্ছে একটু চিনি দিতে হবে। আবার এরকম ৪ কাপ ১ কাপ আবার চিনি দিব। চিনি দিয়ে আবার ভালো করে হওয়া পর্যন্ত নাড়তে হবে আরো বেশি করে এবং ভালো মতো নাড়তে হবে যাতে চিনিগুলো গলে যায় এবং পানি বের হলে একদম নরম হয়ে যাবে এটা। ভালো মতো সবসময় নাড়তে হবে, একটু ছেড়ে দেওয়া যাবে না, তাহলে নিচে কিন্তু পোড়া লেগে যাবে। আবার একটু ঘি দিয়ে দিব। একটু ঘি দিয়ে আবার একটু নাড়তে থাকবো। ঘিটা একটু কিছুক্ষণ পর পর দিলে নিচে লাগবে না এবং স্মেলটাও তরতাজা থাকবে, ঘিয়ের একটা ঘ্রাণ থাকবে এবং ডালের গন্ধটা চলে যাবে এখান থেকে। এখন একটু সামান্য চিনিটা সিদ্ধ হওয়া পর্যন্ত ১ থেকে ১.৫ মিনিট হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কারণ এই হালুয়ার হচ্ছে ডালের বলক আসতেছে আর ফোঁটাগুলো গায়ে পড়তেছে, নিচে পড়তেছে। এই কারণে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। অনেক কষ্ট। এটা হাত-টাত ব্যথা হয়ে যায় নাড়তে, নাড়তে। কিন্তু কি করার? ভালো জিনিস খেতে হলে তো একটু কষ্ট করাই লাগবে। কি বলেন আপনারা? আর কে কীভাবে বুটের হালুয়া বানান একটু কমেন্টে জানিয়েন যে কেমন করে বানাচ্ছেন। আসলে এক হাতে ক্যামেরা ধরে এক হাতে বানানো হচ্ছে, তাই বোঝা যাচ্ছে না। তো এখন আবার ঠিক করে নিলাম। অনেক নাড়তে হবে, প্রায় ঘন্টা ১.৫ পরে হালুয়াটা একটু নরমালে আসছে আর কি। তাও তো এখনো আরো চিনি দেওয়া বাকি আছে, ঘি দেওয়া বাকি আছে। অনর্গল নাড়তে হবে, অনর্গল নাড়তে হবে। এখন চামচটা চেঞ্জ করে নিলাম। এখন একটু জোরে জোরে নাড়তে হবে আর কি। আপনারা এর মধ্যে বুটের হালুয়ার মধ্যে বাদাম দিলেও ভালো লাগে, কিন্তু আমি যেহেতু গার্নিশ হিসেবে বাদামটা দিব এই কারণে আর হালুয়ার মধ্যে দিইনি। আর হচ্ছে গরম মশলার অনেকে সাদা এলাচ একটু গুঁড়া করেও দিতে পারেন, বাট আমি আস্তই মশলাটাই বেশি প্রেফার করি, কারণ এতে স্মেলটা আসে এবং পরে ফেলে দেওয়া যায়। এখন আবার একটু ঘি দিয়ে দিব। একটু পরপরই ঘি, একবারে ঘি বেশি না দিয়ে একটু পরপরই দিলে এতে এতে হচ্ছে নিচে পোড়া লাগাটা থেকে একটু চান্স কমে যায় পোড়া লাগার, হচ্ছে স্বাদটা অক্ষুণ্ণ থাকে এবং ঘিয়ের একটা স্মেল আসে, এটা সুন্দর, যেটা ডালের গন্ধ থেকে ডালের গন্ধটা আর কি চলে যায়। বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে, অনর্গল নাড়তে হবে, এটা থামা যাবে না। যখন তেল ছেড়ে দিবে ঘি থেকে, মানে হালুয়া থেকে তেল ছেড়ে দিবে, তখন বোঝা যাবে যে আমার হালুয়াটা রেডি হয়ে গেছে। আপনারা যারা হচ্ছে কড়াইতে করবেন, একটু দূরে দাঁড়িয়ে হচ্ছে নাড়াচাড়া করবেন, কারণ এটা শরীরে বা হাতে যে কোনো জায়গায় পড়লে সাথে সাথে ফোস্কা পড়ে যায়, এজন্য অনেক কষ্ট হয়। এই যে আমার হালুয়াটা প্রায় নাড়তে নাড়তে শুকিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। দেখতে দেখেন কত সুন্দর কালার আসতেছে। এখানে ফ্রুট কালার দিলে মানে কালারটা সুন্দর আসতো আরও, বাট যেহেতু আমার বেবি খাবে, বাচ্চারা খাবে বেশি,
এই কারণে আর ফুড কালার দিলাম না, যে ন্যাচারাল কালারটাই থাক, এখন যে কালারই আসুক। এখন আরেকবার একটু ঘি দিলাম, ঘি দিয়ে যাতে তলাতে আর না লেগে না যায়, এখন জোরে জোরে নাড়ে শুকাইতে হবে। হয়ে আসছে, আর হয়তো বা 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করতে হবে আর কি, তারপরে এটা হালুয়াটা রেডি হয়ে যাবে। এর ফাঁকে একটা বড় গোল খোমচা বলে বা হচ্ছে চ্যাত্রা, বড় প্লেট, ওটা ভালো করে ধুয়ে মুছে নিয়ে ওর মধ্যে আবার একটু ঘি ব্রাশ করে রেখে দিলাম, যাতে হচ্ছে এটা ঢালার পরে সুবিধা হয়। আমার হালুয়াটা হয়ে আসছে। একদম শুকিয়ে গেছে, দেখেন স্মুথও হয়েছে। এখন এটা হচ্ছে নামিয়ে ফেলবো, দেওয়ার সময় চলে আসছে। নামানো আগে আগে আর একটু নাড়াচাড়া করে নিলাম, যাতে আর একটু শুকায় যায় আর কি। ভালো করে নাড়তে হবে, এই সময়টা একটু জোরে জোরে করে নাড়তে হবে, থামা যাবে না, কারণ নিচ দিক দিয়ে লেগে যাবে, যেহেতু আর পানি নাই। এখন এটা নামাবো, চুলাটা বন্ধ করে দিলাম। আর ট্রের মধ্যে এখন হচ্ছে ঢালবো, ঢালে সাথে সাথে এটা পিছিয়ে দিতে হবে। যে চামচটা দিয়ে হাত দিয়ে ধরবেন না, কারণ অনেক গরম, হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ভালো করে, একদম ভালো করে ইয়ে করতে হবে। এই গরম অবস্থায় ভালো করে মিহি করে একদম সুন্দর করে সমান করে দিতে হবে, যাতে সব সাইডে সমান থাকে। এবং একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে তখন এটা একদম শক্ত হয়ে যাবে, তখন আর করা যাবে না। এই গরম অবস্থায় বাদামটা কুচি কুচি করে কেটে নিছি আমি, চামচ দিয়ে করার পরে এখন আমি একটু হাত দিয়ে একটু ইয়ে করে দিব। এখন হচ্ছে বাদাম কুচি কুচি করে কেটে রাখা বাদামগুলো দিয়ে দিলাম, এবং বাদামগুলো দিয়ে একটু হাত দিয়ে বসায় নিতে হবে, যাতে এটা হচ্ছে লেগে থাকে। হাত দিলাম কারণ এটা সহ্য করার মতো গরম আছে। এই যে দেখেন, তারপরে চাকু দিয়ে একটু বরফির মতো করে কেটে নিব, আর কিছুটা একটু ডিজাইন করলাম, স্টার ডিজাইন, লাভের ডিজাইন, তারপরে হচ্ছে ফুলের ডিজাইন। আর এই যে হচ্ছে বরফির মতো কেটে রাখছি, এটা আপনারা জানাবেন কেমন হলো আজকের এই